অধিকারের জন্য, ভাতের অধিকার, ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার জন্য যে সংগ্রাম শুরু করেছে, তাতে ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ জয়ী হবে। ভালো আছি, ভালো থাকতে হবে। বাংলাদেশের মানুষের ক্ষমতা দখল করে আমি মনে করি বিগত নির্বাচনে তারা পরাজিত। বিএনপি মহাসচিবের যে কারামুক্তি আন্দোলন কি আরো বেগবান করবে বলে মনে করেন? অবশ্যই, কারণ তার মুক্তি হচ্ছে আন্দোলনের আরেক ধাপ মানে এগিয়ে নিয়ে সবচেয়ে বড় একটা অনুপ্রেরণা জুগিয়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে কারামুক্ত হয়ে চমক দিলেন বিএনপির দুই সিনিয়র নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু। দর্শক বন্ধুরা, অনেকদিন যাবৎ কারাবন্দী অবস্থায় ছিলেন বিএনপির এই দুই সিনিয়র নেতা, যদিও শেষ পর্যন্ত কারামুক্ত হতে পেরেছেন এই দুই সিনিয়র নেতা। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার কারামুক্ত হয়ে বেশ কিছু চমৎকার কথা বলেছেন বিএনপির নেতা আমির খসরু। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে বিএনপির নেতাকর্মীরা তাদেরকে ফুলের শুভেচ্ছা জানিয়ে এগিয়ে নিয়েছে। অন্যদিকে এবার যে সকল পরিকল্পনা নিয়ে বিএনপি আবারও নতুন করে মাঠে নামতে যাচ্ছে, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসলো, এবং সেই সাথে বিএনপির নেত্রী নিপুণ রায় অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছেন। তো দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত আবারও পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামতে যাচ্ছে এবং চমক দিয়ে মাঠে নামতে যাচ্ছে বিএনপি? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই, এবং সেই সাথে এই দুই কারামুক্ত নেতা এবার কি বলেছেন। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। ভালো আছি, ভালো আছি, ভালো থাকতে হবে। বাংলাদেশের মানুষের ক্ষমতা দখল করে আমি মনে করি বিগত নির্বাচনে তারা পরাজিত হয়েছে। বিএনপি সহ বাংলাদেশের গণতন্ত্রকামী সকলের মানুষের মনোবল অটুট আছে, শক্ত আছে। বাংলাদেশের মানুষের অধিকার কেড়ে নিয়ে জোর করে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তারা নির্বাচনে নৈতিকভাবে জনগণের কাছে একটি মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলায় তাকে গ্রেফতার করা হয় এবং তাকে রাজনীতি থেকে সরিয়ে এই একটা আমি দামি স্বামী নির্বাচন পাতানোর পর এই ওবায়দুল কাদের সাহেব যে তামাশার কথাটা বলেছেন যে উনি মিস করছেন, আসলে কি যাদের কোনো ব্যক্তিত্ব থাকে না কিংবা যারা মনুষ্যত্ব নিয়ে খেলাধুলা করে কিংবা মানবিকতা যাদের ভিতর থাকে না, তারাই এই তামাশার কথাটা বলে। কারণ এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ত্যাগ এবং বিএনপির যে নেতৃত্ব, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আহ্বানে সারা বাংলাদেশের জনগণ ভোট বর্জনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি তাদের আস্থা আরও বেশি দৃঢ় করেছেন এবং হৃদয় স্থান করে নিয়েছে। সেই জায়গা থেকে এই যে আমি দামি স্বামী এবং আওয়ামী লীগের এই সকল নেতৃবৃন্দদের তামাশামূলক কথাবার্তা নিয়ে আমরা এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। এই কারণেই চাই না, কারণ বাংলাদেশ এখন হুমকির সম্মুখীন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে এই আওয়ামী লীগ শুধুমাত্র তাদের ব্যক্তির স্বার্থেই খেলা করছে। তো সেই জায়গা থেকে তাদের এইসব অপ্রাসঙ্গিক কথাবার্তা কিংবা তামাশামূলক কথাবার্তা জনগণ ঘৃণা বলে প্রত্যাখ্যান করে, আমরাও সেটা করছি। বিএনপি মহাসচিবের যে কারামুক্তি আন্দোলন কি আরো বেগবান করবে বলে মনে করেন? অবশ্যই, কারণ তার মুক্তি হচ্ছে আন্দোলনের আরেক ধাপ মানে এগিয়ে নিয়ে সবচেয়ে বড় একটা অনুপ্রেরণা জুগিয়েছেন। কারণ উনি ৭৭ বছর বয়সে আমাদের এই গণতান্ত্রিকামী একটি রাজনৈতিক নেতা, যিনি জনগণের জন্য, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের দমন নিপীড়ন সহ্য করে তিনি আজকে সব ত্যাগ করেছেন। কারণ এই দলেরই আওয়ামী লীগেরই সাবেক কৃষিমন্ত্রী কি বলেছিলেন যে তারা যদি নির্বাচনে আসে এক রাতের মধ্যে সকলে জামিন হয়ে যাবে।
তার মানে তারা সেই প্রক্রিয়ার মধ্যে ছিল। সেইখানে দলের স্বার্থ বিসর্জন দিয়ে, দেশের স্বার্থ বিসর্জন দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দৃষ্টান্ত রেখেছে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এটাই হচ্ছে জাতীয়তাবাদী দলের আদর্শ। সেই জায়গা থেকে এই আদর্শিক নেতা আমাদের একটা অনুপ্রেরণার জায়গায় স্থান দখল করে নিয়েছে। শুধু আমাদের না, বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই না, সারা বাংলাদেশে নেতা হয়েছেন তিনি। একইভাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান এই আমি দামি স্বামী নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছেন, প্রতিহতর কথা বলেনি। সেই বর্জনের আহ্বানে বাংলাদেশের 93% জনগণ ভোট বর্জনের মাধ্যমে তারা বাংলাদেশের নেতা নির্বাচন করেছেন, সেটা হচ্ছে গণতন্ত্রের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান। তো আগামী দিনে আমরা আমাদের যে চলমান আন্দোলন হটাও হাসিনা বাঁচাও দেশ, টেক ব্যাক বাংলাদেশ, সেই অগণতান্ত্রিক একটি সরকার যারা দিনের ভোট রাতে করে আমি দামি স্বামী নির্বাচন করে নির্বাচিত হয়ে সংসদে ঢুকেছেন এবং দেশ পরিচালনার কথা বলছে, তাদের খপ্পর থেকে দেশকে রক্ষা করা, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া, এটা আমাদের দায়িত্ব। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ রাজবন্দী সকল নেতাদের ত্যাগ, তিতিক্ষা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই যে শেষ বয়সে যে ত্যাগ স্বীকার করছেন, এটা আমাদের অনুপ্রেরণার সবচেয়ে বড় শক্তি। কারণ আমরা এখন তো নতুন প্রজন্ম, আমাদের শীর্ষ নেতারা যখন এত বড় ত্যাগ স্বীকার করতে পারে, রাজপথের এই গণতান্ত্রিক আন্দোলনে সফলতা আনতে আমরা রাজপথে তো সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে এখন প্রস্তুত। দিদি, আমি একটু জানতে চাবো, 28 অক্টোবরের আগে আমরা দেখেছি যে মহাসমাবেশ, বিভাগীয় সমাবেশ, রোড মার্চ হয়েছিল। এখন কি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির পর আবার এমন কোনো বৃহৎ সমাবেশ আসবে? এটা আমাদের দলের নীতি নির্ধারক মণ্ডলী আছেন, সর্বোচ্চ ফোরাম আছেন এবং দলের সবসময় প্রাণ দিয়েছে বাংলাদেশের জনগণ তাদের অধিকারের জন্য, ভাতের অধিকার, ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার জন্য যে সংগ্রাম শুরু করেছে, তাতে ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ জয়ী হবে। আপনারা সবাই বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছে। সেই রায় যতদিন বাস্তবায়িত না হবে ততদিন বাংলাদেশের মানুষের সাথে নিয়ে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছে, সুতরাং জনগণের রায়ের কে বিরুদ্ধে গিয়ে তাদের বিবেককে তাদেরকে জিজ্ঞেস করতে হবে। তারা আজকে আসলে ক্ষমতা দখল করেও পরাজিত হয়েছে, ক্ষমতা দখল করেও পরাজিত হয়েছে। তারা ক্ষমতা দখল করে পরাজিত হয়েছে, এটাই দিবা ক্ষমতা। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি থেকে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে চমক নিয়ে মাঠে নামছে বিএনপি এবং সেই সাথে বিএনপির এই দুই সিনিয়র নেতা এবার কারামুক্ত হওয়ায় বিএনপি অনেকটা চাঙ্গা হয়ে গিয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত আবারও নতুন করে চমক নিয়ে মাঠে নামবে বিএনপি? তা দর্শক বন্ধুরা, এবং সেই সাথে বিএনপির নেত্রী নিপুণ রায়ের এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।